হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের জন্য নতুন নতুন 8টি কিচেন টিপস নিয়ে আসছি। টিপস নাম্বার 1, দেখো আমি 2টা চামচ নিয়েছি। এখন তোমরা ভাবতে পারো যে আপু চামচ 2টা দিয়ে কী করবা, তবে হ্যাঁ, একটু লক্ষ্য করো আমি চামচ 2টা দিয়ে কী করছি, অবশ্যই তোমরা দেখতে পারবে। দেখো আমি কিন্তু চামচ 2টার জন্য 2টা রাবার নিয়েছি, আর চামচের মাঝে কিন্তু আমি আমার একটা আঙ্গুল রেখে দিয়েছি। তোমরা অবশ্যই খেয়াল করবে এই জিনিসটা দিয়ে। আমি রাবার 2টা ভালো করে শক্ত করে ফেঁসিয়ে নিব, যাতে করে চামচগুলো ঢিল না হয়ে যায়। দেখো আমি কিন্তু রাবারগুলো পেঁচিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। আমি এই রাবারগুলো ইউজ করছি, তো তোমরা চাইলে টাকার যে রাবারগুলো থাকে ওই রাবারগুলো ইউজ করতে পারো। আমার কাছে ওই রাবারগুলো ছিল না, সেজন্য আমি এই রাবারগুলো ইউজ করেছি। তো দেখো আমি চামিচগুলো দিয়ে কত সুন্দর একটা কিচেনের জিনিস বানিয়ে নিলাম। আর এই জিনিসটা কিন্তু চুলা থেকে ভাজা মাছ উঠাইতে, ডিম উঠাইতে কিন্তু অনেকটা সুবিধাজনক। তো তোমরা টাকা নষ্ট না করে এভাবে চামিচ দিয়ে ঘরে বানিয়ে নিতে পারো আমার মতো। টিপস নাম্বার 2, তোমরা যদি কাঁচামরিচ ফ্রিজে না রাখতে চাও, শুকনোতে রাখতে চাও, তাহলে মরিচের গায়ে ভালো করে একটু তেল মাখিয়ে নেবে। দেখো আমি তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখানো হয়ে গেলে তারপর তোমরা ছোট একটা বক্স নিয়ে নিবে। তো আমি একটা বক্স নিয়ে নিয়েছি, আর বক্সের ভিতরে আমি নিচে একটা টিস্যু পেপার বিছিয়ে দিব। টিস্যু পেপারটা বিছিয়ে আমি টিস্যু পেপারটার গায়ে তেল লাগিয়ে নিব। দেখো আমি কিন্তু ট্যাপ ট্যাপ করে তেল লাগিয়ে নিয়েছি। এখন মরিচগুলো রেখে দিব। মরিচগুলো রেখে আমি এর উপরে আরেকটা টিস্যু পেপার বিছিয়ে দিব। দেখো আমি কিন্তু আরেকটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। নিয়ে এই টিস্যু পেপারের উপরে আমি একটু তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে নিয়ে আমি বক্সের মুখটা লাগিয়ে দিব। আর এভাবে কাঁচামরিচ রাখলে কিন্তু আপনারা ফ্রিজে না রেখে অনেকদিন পর্যন্ত কাঁচামরিচ সংরক্ষণ করতে পারবেন। কাঁচামরিচগুলো শুকিয়ে যাবে না, আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। আমার টিপস নাম্বার 3, শুরুতে আমি একটা কার্টুন কাটতেছি, তাই না? এটাতে মার্কারে এঁকে গোল করে তারপরে কেন কাটবো, সেটাই তো ভাবছেন? তাহলে দেখতে থাকুন। তো এই কার্টুনটা আমি সুন্দরভাবে এটাকে গোল করে কেটে নেব, যাতে করে তেঁচড়া না হয়ে যায়, সেজন্যই আমি এটাকে এঁকে নিয়েছি। তো উপরের অংশটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি মাঝের অংশটা কাটবো। তো মাঝের অংশটা কাটলে তো আর আমি কেঁচি দিয়ে কাটতে পারবো না, কারণ কেঁচি দিয়ে কাটলে অনেকটা কষ্ট হয়ে যাবে। সেজন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, আর এই ছুরিটাতে সহজেই কেটে নেওয়া যাবে। ছুরি দিয়ে আমি মাঝের অংশটা কেটে ফেলেছি। এখন টুকরোটা ফেলে দিব। ফেলে দিয়ে দেখো আমি কি করি, এই যে আমি একটা হাম্বল দিস্তা নিয়ে নিয়েছি। আর হাম্বল দিস্তা হয় কি, অনেক সময় এটার ভিতরে এভাবে খোলা থাকলে ভিতরে ময়লা ঢুকে, ধুলিবালি ঢুকে। তো এভাবে যদি কাগজটা আমরা দিয়ে রাখি, তাহলে কিন্তু ভিতরে ধুলিবালিটা ঢুকবে না। আবার অনেক সময় দেখা গেছে আমরা পেঁয়াজ রসুন যখন ছেঁচি, তখন চারদিকে ছড়িয়ে যায়। আর এই কাগজটার ভিতরে রেখে যদি আমরা ছেঁচি, তাহলে এটা চারদিকে ছড়াবে না, একদম এটার ভিতরেই থাকবে। টিপস নাম্বার 4, দেখো কিচেনে কিন্তু আমরা সব মহিলারাই কম বেশি ফোন টিপি। তো ফোন টিপার সময় হয় কি, আমাদের ফোনগুলো আমরা এভাবে দাঁড়া করিয়ে রাখি, তখন কি ফোনটা পড়ে যায়। পরে গিয়ে কি উপরে যে গ্লাসটা লাগানো থাকে বা টাচ থাকে, ওই টাচটা ভেঙে যায়। তো আমরা যদি এভাবে ফোনটাকে দাঁড় করিয়ে না রেখে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে নিই, তাহলে আমাদের মোবাইলটা আর এভাবে পড়ে যাবে না, আর আমাদের মোবাইলের গ্লাসটাও ভাঙবে না। তো দেখো আমি একটা বোতল নিয়ে নিয়েছি। বোতলটা আমি কেটে কি বানাই, অবশ্যই তোমরা সেটা মনোযোগ দিয়ে দেখো। আমি বোতলটা কেটে একটা ট্রাইপড বানিয়ে নিব। তো তোমরা চাইলে টাকা খরচ করে না কিনে এভাবে আমার মতো বোতল কেটে তারপর একটা ট্রাইপড বানিয়ে নিতে পারো। মোবাইল টিপার সময় যদি তোমরা এই ট্রাইপডটার উপরে রেখে দাও, তাহলে তোমাদের মোবাইলগুলোর পড়ে যাবে না, টাচ ভাঙবে না। দেখা গেছে টাচ ভাঙলে একটা টাচ লাগাতেও কিন্তু অনেক টাকার দরকার হয়, আর ট্রাইপডও তোমাদের টাকা দিয়ে কিনতে হবে না। তো তোমরা চাইলে এভাবে করে নিতে পারো, এতে করে তোমাদের সংসার খরচটা কিন্তু অনেকটাই সাশ্রয়ী হবে।
দেখো, টাকা দিয়ে না কিনে আমরা যদি ঘরের ভিতরেই নিজেরা বুদ্ধি খাটিয়ে কিছু করে নিতে পারি তাহলে সমস্যা কি? এগুলো তো হচ্ছে আমাদের ফেলে দেওয়া জিনিস, তো ফেলে দেওয়া জিনিসগুলি হচ্ছে আমরা কাজে লাগাবো। দেখো, আমি হচ্ছে অলরেডি টাইপরাইটারটা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটার ভিতরে আমি মোবাইলটা সেটিং করে দিয়েছি। দেখো, এখন হচ্ছে আমি যতই ফোন টিপি না কেন আমার মোবাইলটা কিন্তু পড়ে যাবে না। টিপস নাম্বার 5, দেখো এখানে আমি হচ্ছে ছোটো বাটিতে 1 বাটি গরম পানি নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং সোডা, তারপর হচ্ছে দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার, এবং এর ভিতরে দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ ভিম লিকুইড। তো দিয়ে হচ্ছে আমি সুন্দর একটা রেমেডি বানিয়ে নিব। আর এই রেমেডিটা হচ্ছে কিচেনে আমাদের যে তেল ছিটে জায়গাগুলো থাকে, তারপর হচ্ছে আমাদের হলুদ মরিচের বয়ামগুলোতে প্রায় সময় হচ্ছে অনেক দিন ইউজ করলে তেল ছিটে একটা ভাব থাকে, তো ওই জায়গাগুলো হচ্ছে ক্লিন করার জন্য এই রেমেডিটা ভীষণ উপকারী। তোমরা চাইলে এভাবে রেমেডি বানিয়ে হচ্ছে তেল ছিটে ভাবটা দূর করে ফেলতে পারো। তো আমি হচ্ছে ভালো করে মিশিয়ে তারপর রেমেডিটা বানিয়ে নিয়ে হচ্ছে আমি ছোট্ট একটা বোতলে রেখে দিব। আর আমি হচ্ছে যে এই সাইজের বোতলটা নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে বোতলের মুখটাতে হচ্ছে একটা ফুটো করে নিতে পারো, এতে করে হচ্ছে বোতল থেকে স্প্রে করে দিতে পারবে। টিপস নাম্বার 6, দেখো বেসিন যদি তোমরা চকচকে সুন্দর করে ক্লিন করতে চাও তাহলে হচ্ছে তোমরা পেস্ট লাগিয়ে নাও। তো আমি পেস্ট দিয়ে দিলাম, যে কোনো পেস্ট হলেই হবে। পেস্ট দিয়ে আমি সুন্দরভাবে ঘষে মেজে তারপর হচ্ছে বেসিনটাকে ক্লিন করে নিব। আর এভাবে পেস্ট দিয়ে বেসিনটা ক্লিন করলে হচ্ছে বেসিনের মধ্যে যে লালচে ভাবটা থাকে ওই লালচে ভাবটা কেটে যাবে, আর বেসিনটা হচ্ছে একদম চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। দেখো, আমি বেসিনটাতে পেস্ট লাগিয়ে একটা স্টিলের মাজনি দিয়ে অলরেডি সুন্দরভাবে ঘষে নিয়েছি। তো এখন হচ্ছে আমি তোমাদেরকে ধুয়ে দেখাবো কতটা সুন্দর এবং পরিষ্কার হয়েছে। দেখো, একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে। তো তোমরাও চাইলে এভাবে পেস্ট দিয়ে বেসিন ক্লিন করে নিতে পারো। টিপস নাম্বার 7, এখানে হচ্ছে আমি একটা গ্লাসে করে 1 গ্লাস গরম পানি নিয়ে নিয়েছি। তো ভাবছো তো 1 গ্লাস গরম পানি দিয়ে কী করবো? হ্যাঁ, এই 1 গ্লাস গরম পানিতে হচ্ছে আমি লেবু মিশিয়ে নিব। লেবুটা দেওয়ার পর হচ্ছে ভালোভাবে আমি একটা চামচ দিয়ে নেড়ে পানিটার সাথে অ্যাড করে নিব। আমরা খাবার খেতে বসলে অনেক সময় আমাদের গলায় কাটা আটকিয়ে যায়, তখন হচ্ছে আমরা এটা খুলতে পারি না, আমরা অনেক কষ্ট পাই। তখন তোমরা যদি বুদ্ধি করে এভাবে 1 গ্লাস গরম পানিতে লেবু মিশিয়ে খেয়ে নাও, তখন হচ্ছে কাঁটাটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর কাঁটাটা নরম হয়ে বের হয়ে যাবে। টিপস নাম্বার 8, দেখো কিচেনে কিন্তু চপিং বোর্ড আমরা সবাই ইউজ করি। তো চপিং বোর্ড কাঠের হোক বা আমার মতো এরকম রাবারের হোক, সেটা তোমরা ইউজ করার সময় আমরা যখন মাছ মাংস কাটি বা ফ্রুটস কাটি তখন হচ্ছে এর ভিতরে একটা দুর্গন্ধ থাকে। তো তোমরা যদি চপিং বোর্ডের ভিতরে এভাবে লেবু আর লবণ দিয়ে ভালো করে ঘষে নাও তাহলে হচ্ছে চপিং বোর্ডের ভিতরে যে দুর্গন্ধটা হবে ওই দুর্গন্ধটা কমে যাবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।